জিনিস আমি এখন নামটা বলে দিই আর তুমি তোমার জিভ দাঁত সব চালানো বন্ধ করে দাও। অথচ এইমাত্র বললি হেভি টেস্ট। এই তেন্দ্রামি বুদ্ধিগুলো ছেড়ে দে, সবজির নাম শুনেই তরকারি খাওয়া বন্ধ। এই জন্যই আমাকে মাঝে মাঝে দিতে হয় তাগড়া মার্কা সুগন্ধ। আপনাদের ঘরে এরকম জন্ডিস কেস আছে? তাহলে এইভাবে করুন, একদম চেটে পুটে খেয়ে নেবে। অনেকেই কাঁকরুলের শুধুমাত্র ভাজা ছাড়া চচ্চড়ি বানিয়ে দিলে সেরকমভাবে মন শান্তি করে খায় না, অথচ এরকম ভর্তা বানিয়ে দেখুন, দেখবেন 3-4 বারের কমে কেউ চায় না। তাহলে প্রথমেই কাঁকরুলের খোঁচা দাড়িগুলোকে চেঁচে কুচু করে কেটে ভালো করে জলে ধুয়ে ফেলুন। তারপরেই কড়াইতে সর্ষের তেল গরম করে 4-5 দানা রসুন কোয়া, ঝাল অনুযায়ী কাঁচা শুকনো লঙ্কা হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে এবার কাঁকরুলগুলোকে দিয়ে দিন। তেলের সঙ্গে একটু ভালো করে পাইল করুন। এবার এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দিন। 1 চামচ গোটা জিরে, 12-15টা গোলমরিচ, পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে কাঁকরুলটা খালি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। ওই 30% মতো নরম হয়ে গেলে এইরকম 7-8 জনকে ধরে এনে দিয়ে দিন, যারা ফুল টাইম সারা বডিতে সেন্ট মেখে ঘুরে বেড়ায়, তাদেরকে দিয়ে একটু নাড়াচাড়ি করুন। খানিকক্ষণ পরেই দেখবেন গুটিয়ে হয়ে গেছে। এবার তুলে নিয়ে পাথরের মেশিনে ফেলে একটু আধখাঁচা ভাব রেখে পিষিয়ে দিন। পাথরের মেশিনে পেশালেই একটু টেস্ট ভালো হবে, তবে সময় বাঁচানোর জন্য স্টিলের মেশিনও দিতে পারে। বাটা হয়ে গেলেই এবার একটা তাগড়া সেন্টের ফোড়ন মারতে হবে। কড়াইতে সামান্য তেল দিয়ে খানিকটা রসুন কুচি আর সামান্য একটু কালো সর্ষে একটুখানি হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দিন সেই বাটা। এবার এটাকে ভালো করে ফ্রাই করুন। যতটা এর মধ্যে কসর বাকি ছিল পুরোটা এর মধ্যেই হয়ে যাবে। কষতে কষতে যখনই দেখবেন কড়াই ছাড়তে শুরু করে দিয়েছে, সামান্য একটু টেস্ট করে নুন ঝালের পরিমাণটা দেখে নিন। সেই অনুযায়ী নুন ঝাল দিয়ে এবার এর ভেতরকার জলীয় ভাবটাকে পুরোপুরি শুকিয়ে দিয়ে একদম দলা পাকিয়ে ভাত পাতে। যা একখানা সেন্ট বেরিয়েছে! জিরে, ধনে, রসুন, সর্ষে এগুলো সব ভাজার সেন্ট, তার মধ্যে আবার উপরি পাওনা চিংড়ি মাছের সেন্ট। মুখের মধ্যে ঢোকানোর সঙ্গে সঙ্গে মনে হচ্ছে জিভের মধ্যে একটা